নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে অন্যতম হলো সরস্বতী পুজো। আর মাটির প্রতিমা তৈরির প্রাণ কেন্দ্র হলো উত্তর কলকাতার শোভাবাজার সুতানুটিতে অবস্থিত কুমোরটুলি। এই অঞ্চলের মৃৎশিল্পীদের দক্ষতার কথা সর্বজন বিদিত। এই অঞ্চল থেকে দেবদেবীর প্রতিমা শুধুমাত্র সর্বজনীন থেকে শুরু করে ঘরোয়া পুজোই নয়, দেশের মাটি ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হয়। আর কুমোরটুলির অলি গলির দুপাশে মৃৎশিল্পীদের কারখানায় সরস্বতী পুজোর ঠিক আগেই পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি শ্যামল পাল। কথা বলেছেন দক্ষ, অভিজ্ঞ, প্রবীণ শিল্পীদের সাথে। ব্যস্ততার মাঝেও প্রায় 40 বছরের অভিজ্ঞ মৃৎশিল্পী জানালেন, কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী কুমোরটুলির প্রতি কোনো নজর নেই সরকারের। সব ক্ষেত্রে আধুনিকীকরণ হলেও কুমোরটুলির শিল্পীদের প্রতি বরাবরই উদাসীন সরকার। বর্তমানে মৃৎশিল্পীর হার কমতে চলেছে। লেখাপড়া শিখে এ প্রজন্মের ছেলেমেয়েরা আর এ কাজের প্রতি আগ্রহী নয়। তাই ভবিষ্যতের শিল্পী তৈরি করতে হলে এখনো যারা এই কাজ শিখতে আগ্রহী তাদের জন্য প্রশিক্ষণ কেন্দ্রের প্রয়োজন, আর তাতে সরকারি হস্তক্ষেপ অত্যন্ত জরুরি, জানালেন 40 বছরের অভিজ্ঞ শিল্পী গোবিন্দ পাল। আর্ট গ্যালারি চাই, যেখানে আমাদের শিল্পীরা হাতের কাজে রাখতে পারবে এবং একটা মার্কেটও পাবে। তারপরে একটা প্রশিক্ষণ কেন্দ্র দরকার আমাদের, যেখানে আমরা ছোট থেকে বড়দের শেখাতে পারবো। কারণ শিল্পীর হার কমতে চলেছে। যেভাবে ছেলেরা কাজ শিখতে আসতো অল্প বয়সে, এখন কমে গেছে। আমাদের ছেলেরাও পড়াশোনা শিখে কাজ করতে চাইছে না। তা আমরা একটি স্কুল করেছি, স্কুলের মাধ্যমে ছোট করে কিছু স্টুডেন্ট নিয়ে কাজ করছি। আমরা দেখি যদি শিল্পী তৈরি করা যায়। এখনকার প্রজন্মের আসতে চাওয়ার না আসার কারণটা কি? শুনুন, পড়াশোনা শিখে কম্পিউটারে বসে আর মাটিতে হাত দিতে চাইছে না। মানে কষ্টের কথা ভেবে না, আর্থিক দিক দিয়ে শুরু হয় না বলে? আর্থিক ব্যাপারও আছে, খাটনিও আছে, আর্থিক ব্যাপারও সঠিক নয়। সেই জন্যে 14 বছর বয়স থেকে প্রতিমা গড়ার কাজ করছেন মালা পাল। এখন বয়স 52 বছর, পেয়েছেন বহু পুরস্কার। অভিজ্ঞ এই শিল্পীর গলাতেও ঝরে পড়ল আক্ষেপের সুর। জানালেন, কোনো সাহায্য তো দূরে থাক, কোনোদিন সরকারের তরফে এসে তাদের সুবিধা অসুবিধা, অভাব অভিযোগের কথা কেউ জানতেও চায়নি। সরকারের পক্ষ থেকে মৃৎশিল্পীদের জন্য অন্ততপক্ষে ঋণের ব্যবস্থা করে দিলেও তাদের খুব সুবিধা হয়। 30-33 বছর কাজটা চলছে। কোনো জায়গায় এসে কি মনে হয় আগের থেকে অনেক কিছু হারিয়ে যাচ্ছে? বা হ্যাঁ, এখন তো এটাই মনে হচ্ছে যে এতদিনের অভিজ্ঞতা মানে শোনো, শুধু তো মালা পালকে নিয়ে কুমোরটুলি নয়, কুমোরটুলিটা সব মৃৎশিল্পকে নিয়ে। আমরা কখন ভালো বলবো? যখন সকলের ঠাকুর বিক্রি হয়ে যাবে, তাহলে সেটাই ভালো হবে আমাদের কাছে। এখনকার দিনে এসে দাঁড়িয়ে কোন জিনিসটা মনে হয় অভাব লাগে আপনাদের? কাজের দিক দিয়ে বলুন, চাহিদার দিক দিয়ে বলুন, সব মিলিয়ে মিশিয়ে। চাহিদার দিক দিয়ে বলতে যে সরকার তো আমাদের একটু দেখা উচিত, সেটা কি দেখছে? কোনো দিনই দেখছে না, শুধু নিজেদেরটা নিজেদের মতো চলছে। আর আমরা সরকারের আশা খুব একটা করি না, নিজেরা খাটলে সেই খাটার পয়সা দিয়ে আমাদের চলতে হচ্ছে। কোনো সাহায্য টাহায্য কিচ্ছু নেই আমাদের জন্য। কেন এই কথাটা বলবেন? কি কেন আমাদের কোনো একটা জিজ্ঞেস করে এসে যে আপনারা কিভাবে চলছেন, কেন করছেন, কটা ঠাকুর আপনার বিক্রি হলো না, এই কথা কোনোদিন কেউ জিজ্ঞেস করেছে? কেউ জিজ্ঞেস করে না, কোনোদিন কেউ জিজ্ঞেস করতে আসে না। কিসের অভাব আপনাদের এই জায়গাটা? কিসের কাজ করতে অভাব? কিসের অভাবটা মানে আমি বলছি আর্থিক দিক দিয়ে কথা বলছি। আর্থিক দিক থেকে শুনুন, আর্থিক দিক থেকে আমরা খাটতে পারলে, যদি না খাটতে পারি অভাব, আর খাটতে পারলে ঠিক আছে। মানে আমার বক্তব্য হচ্ছে কোন দিকটা আপনাদের মানে তুলে ধরা উচিত, কোন দিকটা হলে আপনাদের একটু যদি সবাই মৃৎশিল্পীদের সেরকম ভাবে হাতের কাজের জন্য একটু লোন ফোন দিলে তাহলে সবাই সুবিধা হয়। এই লোনের ব্যবস্থাটা কি এখনো পর্যন্ত? না, সেরকম কিছু শুনি। কুমোরটুলি থেকে শ্যামল পালের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।